তাহলে একটা নারীর কয়টা নেতা হবে? একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপরে হবে তার ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলে হয়ে যাবে তার ম্যানেজার। এরপরে যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, আল্লাহ যদি কোনো মেয়েকে জাহান্নামে ফেলে, মুফাসসিররা বলছেন তার গলাতে 4টা মেয়েকে বেঁধে দেওয়া হবে। একটা হলো তার বেটি, 2টা হলো বোন, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর মা। 4খানা মেয়েকে গলায় নিয়ে সে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে, তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে, তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে? বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কিনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম। তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না। তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা 7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানো এটা পুরুষের প্রতীক চিহ্ন নাই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে। বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে, এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা, আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ান শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি আল্লাহ বলছেন, তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, উপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কি বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, ওটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না, উল্টা ঘুরবে, উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না, নিচের হাওয়া উপরে যাবে। নিচের হাওয়া উপরে যাবে, তাহলে লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন।
এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছে নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাহলে বেজ্জতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে। যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না। কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার, সেটাকে তুমি গ্রহণ করো, আনন্দ করো, মাখামাখি করো, একে অপরে লুটে লাও, আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও। ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব, আপনি একবার খালি হ্যাঁ নাটা বলবেন, ভুলটা বলবেন। জি, যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব, আমি নিজেই বলছি, চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে, ওর গলাটা জড়িয়ে ধরলাম, তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো, পৃথিবীতে আনন্দ করব, আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম, ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম, তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে, আর ওকে আমি বলছি চলো আমার বিছানায়, তুমি হাসবে, মেয়েটা হাসবে কি? সূর্য একটা, দিন একটা, আবার জোড়াও সৃষ্টি করেছেন, নর নারী, মেল ফিমেল দুইটা বানিয়েছেন। সার্বিকভাবে সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি দুই রকম আছে, মেল ফিমেলও আছে, বিজোড়ও আছে। তো এটা আল্লাহ সৃষ্টি করেছেন। সব সৃষ্টির কথা বাদ দেন, এখন আমরা হলাম মানবকুল। মানবকুলের ভিতরে আল্লাহ দুইটি মানুষ পাঠিয়েছেন, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ। পুরুষ মানুষ সে কিভাবে চলবে, বলবে, উঠবে, বসবে, তার কি ডিউটি, সেটা কোরআন স্তর বাই স্তর বাই স্তর বাই বর্ণনা করেছেন। মেয়েদের কি ডিউটি, মেয়েরা কিভাবে চলবে, উঠবে, বসবে, বলবে, কি করবে না করবে, সেটা কোরআন বর্ণনা করে দিয়েছেন। মেয়েরা মেয়েদের কাজ করবে, পুরুষেরা পুরুষের কাজ করবে। কিন্তু আমার বক্তব্যের প্রথমে 2 মিনিট আমি ছোট করে আপনাদেরকে দর্শন কথা বলবো। বড় বড় দার্শনিকরা বলছেন পুরুষ মানুষ অর্ধেক মানুষ, মেয়ে মানুষ অর্ধেক মানুষ, দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ। পুরুষের কাছে সব পার্স নাই, মহিলার কাছেও সব পার্স নাই। দুইজন যখন এক জায়গায় মিলে যায় তখন পূর্ণাঙ্গ মানুষ। আর পূর্ণাঙ্গ হলেও তাদেরকে নৈপুং বলা হবে, মানে সামাজিকভাবে তারা এখনো পর্যন্ত কি আধা কি সামাজিক কলঙ্কিত মানুষ। যখন তাদের দুইজনের ভিতরে একটা আসবে, সন্তান আসবে, তখন তারা পূর্ণ একদম সামাজিক মানুষ। এটা বিজ্ঞানীদের কথা, এটা দার্শনিকদের কথা, এই কথাটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বললাম কেন, যে দুইটি মানুষের ভিতরে সবগুলি নেই। যেমন একটা বাচ্চা পৃথিবীতে আসার ব্যাপারে শুধু মেয়েদের ভূমিকা নেই, পুরুষের ভূমিকা আছে। শুধু পুরুষের ভূমিকা নেই, মেয়েদের ভূমিকা আছে। দুইজন মিলে আসবে।
তেমনি পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষরা নয়, মেয়েরাও মুজাহাদা করেছেন। তো যাই হোক, এই দুটি মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা দেখেন, গোটা কোরআনে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে পুরুষ নামে কোনো সূরা নাই। আসূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। 114টির ভিতরে একটাও পুরুষ সূরা নাই, কিন্তু একটা সূরা আছে আসূরাতুন নিসা। সূরাটার নামই মহিলা, সূরাটার নাম মহিলা। একটা সূরার নাম বাকারা, একটা সূরার নাম ফাতিহা, একটা সূরার নাম আল ইমরান, একটা সূরার নাম মাইদা, তেমনি একটা সূরার নাম হচ্ছে সূরা নিসা। নিসা মানে মহিলা। তাহলে মহিলাদের দাম বাড়লো না কমলো? আমরা ভাবছি মহিলাদের দাম বাড়লো। জি ভাই, কিন্তু জানেন, আপনি একটা মাইক্রোফোন কিনতে যান, ওর ভিতরে খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা অ্যাম্পলিফায়ার কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা ইউনিট কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা মোবাইল কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। কারণ এই সম্পদটা কিভাবে ব্যবহার করবেন, তার ব্যবহার বিধিটা সেই কাগজের মধ্যে কোম্পানি দিয়ে দিয়েছেন। এখন যদি আমি সাদা বাংলা ভাষায় বলে দিই, মেয়েরা সম্পদ, তো সহ্য করবেন। আর ওটাকে যদি মাল বলে দিই তো আপনি রেগে যাবেন, মেয়েদেরকে কেন মাল বলছে। কিন্তু বিশ্বনবীর ভাষাটা কি? আর দুনিয়া ও কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে খালি দুনিয়াতে মালের ছড়াছড়ি, জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি 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 ইত্যাদি, সোনা দানা, সব সম্পদকে নিচে ফেলে দিবে কে? বিশ্বনবী বলছেন, ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি। এর থেকে দামি সম্পদ আর নাই। দেখেন, এর জন্যে সূরা নিসা আসলো, যে ওই সম্পদটা, ওই মালটা, ওই জিনিসটা তুমি কিভাবে নিয়ে চলবে, সূরা নিসা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এর জন্য মহিলা নামে সূরা আছে। পুরুষ তো ব্যবহার করবে কিভাবে, সেটা ওখানে দেওয়া আছে। এবার চলেন, পুরুষের নামে সূরা আছে অনেক। সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা হুদ, এগুলো পুরুষের নামে সূরা আছে। কিন্তু মেয়েদের নামে একটি সূরা আছে মাত্র, সূরা মারিয়াম। মেয়েদের নামে একটি সূরা আছে, সূরা মারিয়াম। গোটা কোরআনে একটা মেয়ের নাম আছে, তার নাম হলো মারিয়াম। দ্বিতীয় কোনো মেয়ের নাম আসেনি। ফেরাউনের নাম এসেছে, নমরুদের নাম এসেছে, হামানের নাম এসেছে, বড় বড় কাফেরদের নাম এসেছে নবীদের। পুরুষের নামে ভরপুর, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান ভর্তি হয়ে গেছে। কিন্তু মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে, কিন্তু নাম প্রকাশ করা হয়নি। শুধু একটা মেয়ের নাম প্রকাশ করা হয়েছে, তার নাম মারিয়াম। এটা একটা কারণ আছে। মারিয়ামের কোনো স্বামী ছিল না, সন্তান দেওয়া হয়েছিল। তার পবিত্রতা ঘোষণা করার জন্য, তাকে একটা স্তর দেওয়ার জন্য আল্লাহ তার নামটা শুধু কোরআনে দিয়েছে। বাকি তাহলে মহিলারা মহিলা, বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয়, 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন, আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন, তাতেও দুঃখ নাই। সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন, মেলাটা নিষিদ্ধ করবেন।
20টা লোক হবে, আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসায়। এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। একবার 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, কানটা খালি চারিদিকে দেন। ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি। প্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জুতাবে। মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি। বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদাগাড়িতেই, পীরগঞ্জের পাশে। দেখ হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে, হুজুর মেয়ে গলাকে চুপ করিয়ে দেন। তখন আপনার বিয়ে হয়েছে? তো বলছে ওই কেমন কথা বলছেন, বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই, ও ডেঞ্জাস মাল। এগুলা পরের বউ আমার কথা শুনবে, আমার নিজের বউটাই আমার কথা শুনে না। হ্যাঁ জি, ওকে একটা বললেও 25টা বলবে মেশিনের মতো, তারপরে চুপ হবে। হ্যাঁ, ওগুলো বলে লাভ নাই। ও ভালো মেয়ে বলি বকছে, ওর চোপার জোর আছে। একজনা অভিযোগ আনছে, শোনেন ঘটনা। মুরব্বী পালাচ্ছেন কেন বাপ? রাগ করলেন নাকি গো শোনা? আমার উপর রাগ করলেন তো বসেন। জি, এবার আপনারা আমার দিকে ধ্যান দেন। একটা লোক স্ত্রীর সঙ্গে 2-4 কথা হয়েছে, মেমন দেখেন, সত্য ঘটনা, এটা হাদিসের ঘটনা, এই ইতিহাসের ঘটনা। তো ও রেগে গিয়ে বলছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। উমারের কাছে গিয়ে অভিযোগ দিব। হযরত উমারের জামানায় তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়েছে, আমিরুল মুমিনিন আছেন? আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমিরুল মুমিনিন বের হবে, তা আমার বিবি আমার কথা শুনে না, তো উমারকে বলে দিব, তো এমন টাইট করে দিব ওকে, তারপর থেকে আমার কথা শুনবে। কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকিয়ে যেছে, ভ্যান 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 ভ্যান। উমার চুপ করে শুনছে। ই তখন পালিয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। পালিয়ে গেছে। উমার দরজা খুলে দেখছে, লোক নাইতে দেখছে অনেক দূরে। ওই ওই শোনো, বলে হয়ে গেছে কাজ, যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি, তো অনেক দূর। আরে শুন রে ভাই, একবার আয়। কি হয়েছে? আমার বউ কথা শুনে না, সেই অভিযোগ করতে এসেছিলাম, তো দেখছি আপনার বউ আবার ডবল। তো আপনি কি করে সহ্য করছেন? হযরত উমর বললেন, ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই, আমার ছেলে মানুষ করে, আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে, সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই, আমার কাপড় সাফ করে দেয়, আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয়। এতগুলো কাজ যে মহিলাটা করে, খালি একটু বকবে বেশি, ওটাই শুনতে অসুবিধা কি আছে, চুপচাপ খালি শুনে যেছি। বলছে ওইটারই ভেজাল ছিল। আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে, দিয়ে এক মৌলানাকে বলছে, মৌলানা একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ রে, কি হয়েছে তোর? বলছে আমার বউ কথা শোনে না। বলছে সামনের সপ্তাহে আসবি। ওর মাথায় ঢুকে গেছে, হুজুরের কাছে তাবিজ লিব, বেঁধে দিব, বউ কথা শুনবে, এর থেকে সুখ কি আছে। 1 সপ্তাহ পরে এসেছে, মৌলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব। ঘরের ভিতরে হুড়কা লাগিয়ে বড় একটা বাঁশ ধরেছে, তোকে মেরি ফেলে দিব রে। এটা কোন তাবিজ, এটা কোন ধরনের তাবিজ? বিখ্যাত মাওলানা সাইকুল হাদিস, ছোটখাটো কথা নয়, সত্য ঘটনা। তখন বলছে বস গাধা, তোর মোটা বুদ্ধে হুঁশ নাই। ওকে বসিয়ে দিয়ে বলছে, শোন, তোর বউ কথা শুনে না, এটা তোর ভুল ধারণা। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না, তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিতিবদ। শুধু আমি চালাক বলি, কাউকে বলি না, তুই বোকা বলি লোককে বলে বেড়াস, ওই নিয়ে চলগা সংসার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেয়েরা হলো মহিলা, ওদেরকে আমি মহিলা বানিয়েছি। ওদের চেহারাটা মহিলা, হাত পায়ের পাঁজ হলো মহিলা, ওদের মাংস পেশি মহিলা, হাড্ডির ফার্নিচারটাও মহিলা, ওদের মিজাজটাও মহিলা, কণ্ঠস্বরটাও মহিলা। এর জন্য কোরআনে সূরা এসেছে সূরাতুন নিসা। এরপরে নাম্বার 2, 1 নম্বর হলো মেয়েরা মহিলা, 2 নম্বর হার্স,
কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের উর্বর জমি, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, সেই জমিতে তোমরা চাষ করো, সেখান থেকে ফসল লাও। তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল। আপনার মাঠে 1 বিঘে জমি আছে, মাঠে 10 কাঠা জমি আছে, ওই জমিটা উর্বর জমি, সব থেকে দামি জমি হাতিমারার এলাকায়। ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই। ওটা যেমন জমি, আপনার বিবিটাও ওই রকম জমি। কোরআন বলছে জমি। এবার মিলিয়েলেন কেন জমি? মিলিয়েলেন কেন জমি? ব্যাখ্যাতে আছেন। জি, যারা কৃষক মানুষ চাষ করেন, একবার হালকা করে মুখ খুলেন, চিল্লাইতে হবে না। জমিতে যদি 12 মাস পানি থাকে ফসল হবে? জমিতে যদি 12 মাস শুকিয়ে থাকে ফসল হবে? সময়ে পানি আসবে, সময়ে পানি বন্ধ হয়ে যাবে, ওটাই উর্বর জমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোন মেয়ে উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে, তখন তার মেন্সের সিরাপ চালু হয়ে যায়। প্রতি মাসে পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে, মার্শাল লাগবে না, মেশিন লাগবে না, ফসলের জন্য কোনো রকম সেচ লাগবে না। এটা এত উর্বর জমি, ওখানেই পানি স্টক হবে, আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে, আবার বন্ধ হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, এতে তোমরা চাষ করো। এই তোরা এসে দাঁড়ালি কেন রে? বসবি? এই মোবাইল বস। এখন একটা কথা জিজ্ঞেস করি, হালকা করে উত্তর দেবেন, বেশি জোরে চিল্লাইতে হবে না। একটা হলো সোশ্যাল আর একটা হলো সম্পদ। একটার নাম সোশ্যাল মানে সমাজ, আর একটা হলো সম্পদ। আরেকবার বলছি, মাথায় ভরেন, 3 বার বলছি। একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ। গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে, কিন্তু সম্পদ নাই। টাকা পয়সা, ধান চাল, আলু পেঁয়াজ গম টমেটোর কপি সিম কিচ্ছু নেই। চলবে? যারা বলেন চলবে, মুখ খুলেন, চলবে? চলবে না। বেশ, গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি কপি টমেটোর সিম আর কিছু বরবটি ধনিয়া তো ভর্তি হয়ে গেল, আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল। মানুষ নাই, মানুষ নাই। চলবে? চলবে না। দুটোই না কাম। তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে। দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে। একদিকে সমাজ দরকার, একদিকে কি সম্পদও দরকার। তাহলে আপনার 2টা জমি, একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে, আর একটা জমি হলো মাঠে। একটা খাটে জমি আর একটা মাঠে জমি। মাঠের জমির কাছে আপনি চলে যান, সে আপনাকে ধান দেবে, সে আপনাকে গম দেবে, সে আপনাকে আলু দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, কচু দেবে, টমেটো দেবে, বেগুন দেবে, সিম দেবে, আর নানা রকম সম্পদে আপনার ভরে দেবে। এতটুকু অসুবিধা হবে না।
কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও, ডাক্তার দাও, ইঞ্জিনিয়ার দাও, মৌলানা দাও, মুফতি দাও, ইমাম দাও, দিতে পারবে না। এবার চলে আসেন খাটের জমিতে। এই জমি আপনাকে কি দেবে? সমাজকে ইমাম দেবে, মজ্জেন দেবে, মাওলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, ড্রাইভার দেবে, কুলি দেবে, মজদুর দেবে। আপনার কিনা সমাজে যত রকম ডাক্তার, চিকিৎসক, ছুতর, মিতের, আবার কামার, যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে। একে যদি বলা হয় আলু দাও, পেঁয়াজ দাও, দিতে পারবে না। তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে, দুইটা মিলিয়ে পৃথিবী চলবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। খাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও, মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও। এর জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের জমি, তাকে চাষ করে তোমরা ফসল লাও। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ। এর ব্যাখ্যা কি? মেয়েরা সম্পদ হলো কি করে? চলেন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা 4 চাকা, একটা 2 চাকা, একটা আলমারি, একটা কম্পিউটার, একটা মোটর বাইক, একটা পাম্প মেশিন, আর সেই সাথে আমার বিবি। এবার আপনি আঙ্গুল তুলেন, 4 চাকা কি কাজে লাগে? আমি বলি প্রোগ্রামে যাই। এনেছেন কোথা? দুর্গাপুর, সরণ, আসানসোল থেকে। 2 চাকা কি লাগে? বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি, এনেছি এটা আমি বর্ধমান থেকে। এবার বললেন আলমারিটা কি কাজে লাগে? আমি বই রাখি, কিতাব খাতা রাখি, এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে। এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে? বলে এটা এনেছি আমি কলকাতা থেকে, এটা আমার সমস্ত হাদিস কোরআন পড়া হয়, ডাউনলোড করা হয়। এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে? এটা কোথা থেকে এনেছেন? বলে এটা এনেছি আমি গুসকরা শহর থেকে, এটা আমার জমি সেচার কাজে লাগে। এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি। আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে। এই সম্পদটা কোথা থেকে এনেছেন? শ্বশুর বাড়ি থেকে এনেছি। এটা কি কাজে লাগে? এটা আমার 2-3 খানা কাজে লাগে। 1 নম্বর, আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। নেককার ছেলে মা বাপের জন্য হাত তুলে দোয়া করবে, কবরের আযাব মুক্তি হবে। এই সন্তানটা আমি পাবো কোথা? এটা আমি মাঠের জমিতে পাবো না, নারকেল গাছে পাবো না, তাল গাছে পাবো না, আম গাছে পাবো না। এই মহিলাটা আমি এনেছি, আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দেবে এবং সেই সন্তান আমার ভিটার ভবিষ্যৎ বাতি জ্বালাবে, আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আমি বড় মাওলানা, আমার মতো পরেজগার কেউ নাই। আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি, শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য দৌড়ে আসি। বাহ 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 বাহ, কত দামি লোক, কত ভালো লোক। কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনেছি, তাহলে সম্মান থাকবে? জোরে বলেন থাকবে কি? এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে, বেঈমান তোর চরিত্র এত খারাপ, লোকের বেটির কাপড় ধরে তুই টানিস, তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে, সেটা আমি কোথায় দিব? এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে, সেটা আমার বিবি। আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি। সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায়? এর জন্য বিশ্বনবী বলছেন এটা হলো তোমার সেরা সম্পদ। এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো, একে মহব্বত করো, পৃথিবীর সব থেকে দামি সম্পদ।
এখানে একটা মজার কথা বলবো, খুব ডিপলি কথা, কজন বুঝতে পারবেন জানি না, আর আমি বুঝাতে পারবো কিনা জানি না। দুটি মেয়ে বলছি, একটা হলো স্ত্রী, একটা মা। একটা স্ত্রী, একটা মা। সিরিয়ালে কে আগে? সিরিয়ালে, সম্মানে বলিনি, সিরিয়াল। যেমন এখানে বক্তা আছে তিনটে, সিরিয়ালে প্রথম কে এসেছিল? স্টেজে কে উঠলো? আজিজুর। সিরিয়ালে উনি আগে। বড় মৌলানা কে এটা দেখছি না, ওটা দরকার নাই, ওটা আমি জিজ্ঞেসও করছি না, কিন্তু প্রথম সিরিয়ালে কে উঠেছে? আজিজুর। এখন আপনি 1 2 3 4 লিখবেন, তো সিরিয়াল একে মাকে দেবেন না বিবিকে দেবেন? জোরে বলেন। বিবি। মা নয়। মা আর আব্বা সম্মানী মানুষ, ইবাদতের মানুষ। মা বাপকে কষ্ট দিলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, এটাই শেষ। মা বাপকে শব্দটা করতে দেওয়া যাবে না। অতএব মা বাপ হলো বড় সম্মানী মানুষ। কতদিন 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 কবর পর্যন্ত, কবর পর্যন্ত। তারপরে মা বাপের আর খোঁজে নাই। মা কোন দিকে গেল, আব্বা কোন দিকে গেল, কঠিন দিন চলবে সামনে। বন্ধুরা আমার, তাহলে বিবি সিরিয়ালে 1 নম্বরে কেন এলো? আমি বলছি না মায়ের থেকে বিবির সম্মান বেশি, এ কথা বলছি না, তবে সিরিয়ালে 1 হয়েছে। এই পৃথিবীকে আল্লাহ বিবিকে প্রথম এনেছেন। হযরত আদম কি সৃষ্টি করার পর হাওয়া আসলো, তার পাশে বিবি। স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীকে আবাদ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্য প্রথমে একটা মানুষ বানালেন, তারপরে তার বিবিকে বানালেন। তাহলে সিরিয়ালে কে প্রথম এলো? এখনো মা নাই, বাপ নাই, খালু নাই, নানা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। সিরিয়াল নম্বরে বিবি 1 নম্বরে এলো। বিবি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহকে কত ভালো লেগেছে। এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন। তারপরে 2য় নম্বরটা শুনেলেন, স্বামী স্ত্রী কত মূল্যবান। শুনেলেন মা আব্বা ভাই বোন সকলেই যদি জান্নাতে চলে যায়, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার বেটির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায়, আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে। স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে থাকবে, এটা কত মধুর সম্পর্ক। চলেন, দেহ আর আত্মা, দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ আর আত্মা। এবার বলেন, দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার ধ্বংস নাই, আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নাম যাবে ওদের কথা বলছি না, কেন? জাহান্নাম হলো এমন একটা জায়গা, পৃথিবী আর কিছুই মনে থাকবে না, জ্বলবে পুড়বে। ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না, সবকে জান্নাতি ধরে নিছি। তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে? প্রথম বলেন, পৃথিবীতে না আসমানে
না 3 আসমানে, না 4 আসমানে, না সপ্তম আসমানে, না সিদরাতুল মুনতাহাতে, না জান্নাতে। স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, আদম আর হাওয়া। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ। বিবির কাছ থেকে স্বামী কি পায়, স্বামীর কাছ থেকে বিবি কি পায়, পৃথিবীর কেউ জানে না। এ আনন্দের মধ্যখানে কেউ আসতে পারবে না। শুধু তাই নয়, এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে, এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে। জান্নাতে জোড়া 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 থাকবে। স্বামী যদি জান্নাতে না যায়, জান্নাতি স্বামী দিয়ে দেয়া হবে মেয়েকে। বিবি যদি জান্নাতে না যায়, জান্নাতি বিবি দেয়া হবে স্বামীকে। অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা, জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 জোড়া। অতএব মা আমার, বোন আমার, হে বাপ আমার, ভাই আমার, স্বামী স্ত্রী সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আত্মার যেমন ধ্বংস নাই, আমার দেখে দুটি জিনিস আছে, একটা আত্মার, একটা দেখো। আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক। আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক, আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক। কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক, সেটাকে যারা বলেন স্ত্রী। সেটাকে মুখ খুললেন রে ভাই, স্ত্রী। আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আরে ভাই বলেন, অসুবিধা আছে? এমন কেন আপনারা বলেন তো? একটা বক্তাকে আগেই নিয়ে যেতে। আস্তাগফিরুল্লাহ। ডিস্টার্ব লয়, জমেছে, চাদরটাকে ঢুকাবো নাকি তাই বলছে। দোকান আমার, বিজনেস করবে ওরা। এদিকে মুখ খোলাইতে পারছি না, ওদিকে চাদর ঢুকাবে। যে দিয়েছে এই থাকলো, কাল পোস্ট অফিস খুলবো। তারপরে আমি কারো কাগজ পড়ি না। জি, আপনারা একবার মুখ খুলেন। দেহের সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে, খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে, সেটা হলো বিবি। সেটা কে? বিবি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হাতগুলো ধরে বলছি, এই আয়াতের তর্জমাটা শুনেন। মা বোনদেরকেও বলছি, কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো। আল্লাহ বলছেন, আমাকে দেখার, আমাকে চেনার অনেক